বাংলাদেশে অনেকের ডায়াবেটিস হচ্ছে কমন রোগ কিংবা কমন আমি বলব যে আম যারা অনেকেই ভুক্তভোগী তাদের ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলবে ভিসা দেওয়ার ক্ষেত্রে? ওয়েল আমার ইটস মাই ওপিনিয়ন, ডায়াবেটিস যদি আপনার এক্সট্রিম যদি না হয়, ওরা তো হয়তো বা রিপোর্ট সাবমিট করতে হবে ফিজিশিয়ানদের, মেডিকেল যখন করে ইমিগ্রেন্ট ভিসার জন্য, হয়তো বা ওয়ান অফ দ্য রিপোর্ট ওকে লেভেল সাবমিট করতে হবে। সো ওরা থ্রেশহোল্ড একটা অ্যামাউন্ট ওরা থাকবে, ওকে এত লেভেলের উপরে যদি হয় উই ক্যান ইউজ ইউর জাজমেন্ট, অফিসারকে বললো ভিসা অফিসারকে। এখন কারো যদি অ্যাবাভ 10 হয়, হি ইজ আ হাই রিস্ক। সো দিস ইজ কামিং। তার মানে অনেকগুলো ফ্যাক্টরি তো এখন ভিসা দেওয়ার ক্ষেত্রে কাজ করবে। অসুস্থতা, তিনি কোন বিষয়টিতে মানে কোন রোগে আক্রান্ত, এবং একই সাথে ২ পক্ষেরই ফাইন্যান্সিয়াল অবস্থা দেখা হবে। এক্স্যাক্টলি। যিনি আবেদন করেছেন এবং যিনি আসছেন, এবং একই সাথে তার বয়স এবং ফিজিক্যাল অবস্থানও বিবেচনা করে তারপর ভিসা দেওয়ার মানে এখতিয়ার, মানে মোটামুটি যিনি ইমিগ্রেশন অফিসার, যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার হাতে তো অনেক কিছুই চলে গেল, ক্ষমতা। এক্স্যাক্টলি, ওইটাই হচ্ছে এখন, দ্যাট ওইটাই ট্রাই করছে ইমিগ্রেশন কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইম্পোজ করার জন্য বা রুল মেকিং করে তাদের ফাইনাল ডিসিশন দেওয়ার জন্য। এই জন্য এখনো পজ, এটা ফাইনাল ওরা করতে পারে নাই, হয়তো বা ডিসিশনে আসতে পারে নাই কোন দিকে যাবে। এই জন্য এই যে 75 কান্ট্রিজ এর জন্য ভিসা পোজ করে রাখো, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। আমি এক্ষেত্রে যদি জানতে চাই, আমেরিকার মধ্যবর্তী নির্বাচন নভেম্বরে, তো এই নভেম্বরের আগে অভিবাসন নির্বাচনে সবসময় আমেরিকার নির্বাচনে অভিবাসন নীতিটি একদম মেজর ফ্যাক্টর, ইকোনমিকের মতো পাশাপাশি কাজ করে। তো এক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন কিংবা কোনো কিছু আসতে পারে মধ্যবর্তী নির্বাচনের আগে? আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ এই ইলেকশনে তো ওদের এজেন্ডাই ছিল ইমিগ্রেশন, এগেইনস্ট ইমিগ্রেশন। আমি বলবো রিপাবলিকানদের এজেন্ডাই ছিল। তারা যদি ওদের পলিসি থেকে শিফট হয়, সো দে আর বিট্রেইং দেয়ার, কি বলবো আমি, ভোটার্স, এটা করবে না। তো এখন যদি ইলেকশনের পরে, এখন মেজরিটি যদি কংগ্রেস মেজরিটি আসে, মেবি তখন ওরা চেষ্টা করবে এই যে একটু ইজ করার জন্য। এট দ্য সেম টাইম সিনেটও যদি একটু যদি মেজরিটি আসতে পারে বিল পাস করার জন্য, নট অনলি কংগ্রেস, সিনেটও লাগবে বিল পাস করার জন্য। তো এই দুইটা যদি পজিটিভ হয়, then we can see something is changes in immigration policies. But currently, আমি যদি বলি, is very I'm not optimistic up to November midterm election. তার মানে হচ্ছে আমাদের তাকিয়ে থাকতে হবে ফলাফলের দিকে, যে Exactly. নির্বাচনের ফলাফল ডেমোক্রেটরা আসলে কংগ্রেসের নিতে পারছে কিনা Exactly. সেটির উপরে আপনি বলছেন। কারণ যেহেতু রিপাবলিকানদের দখলে এখন সিনেট, পুরোই ক্ষমতা এখন Right, ট্রাম্পের দখলে, everywhere, সুপ্রিম কোর্ট থেকে একদম সুপ্রিম কোর্ট থেকে শুরু করে শুরু করে সব। সব জায়গায়। আমরা আরো কয়েকটি প্রশ্ন নিতে চাই। একজন প্রশ্ন করেছেন, আপু ইউএসএ এম্বাসিতে আমি ইন্টারভিউ দিয়েছি, কিন্তু এখনো কিছু জানায়নি, এবং ও ওয়াইফের অ্যাপ্লাই করে, তিনি তার ওয়াইফের জন্য আবেদন করেছিল। এটির ক্ষেত্রে কি অবস্থা? স্বামী Well, স্ত্রী হয়তো সেই বিষয়টি তিনি জানতে চাচ্ছেন। স্বামী স্ত্রী priority is the first priority, এটা no problem, I don't think so an issue. But যেহেতু ওদের ইস্যু হচ্ছে না এখন কোন ভিসা, এই জন্য most likely pause, but ultimately হাজবেন্ড ওয়াইফের ফার্স্ট প্রায়োরিটি, ওটা তো সবসময় ছিল, এখনো থাকবে। I don't think so it's gonna be an issue.